তিন ফ্রেন্ড যখন একসাথে হয় মনে হয় যে আমরা যেন স্কুল লাইফে ফিরে গিয়েছি। সাথে কিন্তু আপনাদের ভাইয়াও ছিল। আপনাদের ভাইয়ার সাথে সুন্দর সুন্দর ভিডিও অ্যান্ড পিকচারগুলো নিয়ে দিয়েছে আমার এই দুই ফ্রেন্ড। মানে আমরা সবাই যখন একসাথে হই মনে হয় যে একদম ছোটোবেলায় ফিরে গিয়েছি আমরা। সাথে একদম ওভারব্রিজ থেকে এই ট্রেন যাওয়ার দৃশ্যটা দেখতে এত ভালো লাগে, মানে একদম মনোরম দৃশ্য ছিল এটা। আর এটা ছিল আমাদের হচ্ছে পহেলা বৈশাখের বিকালে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি শায়লা অ্যান্ড ফ্রম মাই পেজ শায়লা আজাদ। আজকের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এইরকম একটা ভিডিও করার আমার অনেক দিনের শখ ছিল, মানে অনেক বেশি ইচ্ছা ছিল বলতে গেলে আপনাদের ভাইয়ার সাথে, বাট ওইরকম করে কখনো করার সুযোগ সময় হয়ে ওঠেনি। আজকে যেহেতু আমার দুই ফ্রেন্ড প্লাস আপনাদের ভাইয়া একসাথেই ছিলাম, তাই হচ্ছে ওদেরকে হচ্ছে সুযোগে কাজে লাগিয়ে দিলাম যে আমাদের এই সুন্দর ভিডিওটা করে দেওয়ার জন্য। আর আমরা তিনজন যখন একসাথে থাকি না মনে হয় যেন একদম স্কুল লাইফে ফিরে গিয়েছি। আজকের একটা মজার ঘটনা বলি আপনাদের সাথে। তো তারা হচ্ছে আমার বাসায় এসেছিল হচ্ছে লাল রঙের থ্রি পিস পরে। আমারও কথা ছিল যে আমিও একটা লাল ড্রেস পরবো, বাট এসে যখন তারা দেখে আমি শাড়ি পরেছি, মানে আমি নিজেও জানতাম না যে আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে শাড়ি গিফট করবে আর আমি সেই শাড়ি আজকে পরবো। তো এসে যখন দেখে তারা যে আমি হচ্ছে লাল শাড়ি পরেছি, তারাও বলছে যে তুই শাড়ি পরবি আর আমরা থ্রি পিস পরবো, এটা হবে না। তারপর আমি তাদেরকে বললাম যে যা, আমার আলমারিতে হচ্ছে আরও লাল রঙের শাড়ি আছে, তোরা চাইলে হচ্ছে পরতে পারিস। তো তারাও হচ্ছে লাল আর হলুদের কম্বিনেশনে শাড়ি দুটা পরে নিয়েছে। আসলেই মানে ফ্রেন্ড থাকলে এরকমই থাকা উচিত, যাদের সাথে মন খুলেই হচ্ছে সময় কাটানো যায়। আর আপনাদের ভাইয়ার সাথেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর সময় কেটেছে আজকে, মাশাআল্লাহ সবাই বলতে ভুলবেন না। আপনাদের এক কথায় বৈশাখের বিকালটা আমার অনেক সুন্দর কেটেছিল। তারপর আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম ক্যাম্পাসে। তো ক্যাম্পাসে গিয়ে প্রথমেই চলে গেলাম হচ্ছে আমাদের বিভাগে, মানে আমাদের ডিপার্টমেন্টে গেলাম। ডিপার্টমেন্টে এত সুন্দর আলপনা করে সাজিয়েছে আর কলেজটা একদম ভরপুর ছিল, মনে হচ্ছিল যে একদম কলেজটা ভরা ভরা লাগছে। এত সুন্দর করে আলপনা করা হয়েছিল, কলেজটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। তো তারপর আমি আমার ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে কিছু ফটো পিকচার এগুলো নেই, মানে তখন যে এরকম একটা বাজে আসবে আমি বুঝতে পারিনি, কারণ এর আগে আমাদের মানে ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে, মানে আমার ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে অনেক সুন্দর পিকচার আসতো। আর এটা হচ্ছে আমাদের জাতীয় গাছ, মানে ক্যাম্পাসে যেই যাবে সেই হচ্ছে এখানে একটা পিকচার না নিয়েই না, মানে না নিলেই না হয়, সবাই নিবে। আর বকুল চত্বরে তো একদম যাওয়াই যাচ্ছিল না, এত লোকের ভিড় ভাবা। এর আগে মনে হয় না যে আসলে বৈশাখে এত পরিমাণ ভিড় ছিল ক্যাম্পাসে। তো এইবার অনেক বেশি ভিড়, কারণ ক্যাম্পাসে অনুষ্ঠানও ছিল সেদিন, এই জন্যই হচ্ছে অনেক বেশি ভিড় ছিল। তারপর আমরা কোনো মধ্যে একটু ফাঁকা পেয়ে বকুলতলায় একটা হচ্ছে ভিডিও বানাই। আর এটা হচ্ছে মোস্ট ডিমান্ডেবল জায়গা এখন ক্যাম্পাসের, মানে এটা যে এই এরিয়াটা যেহেতু একদম নতুন হয়েছে, এখানে দেখলাম যে সবাই মিলে মানে অনেক বেশি পিকচার নিচ্ছে। তো সাথে আমিও কিন্তু নিতে ভুলিনি। আর আমার সবচাইতে প্রিয় জায়গা হচ্ছে এই গ্রন্থাগারের সামনেই হচ্ছে আমি সবসময় ফটো ভিডিও উঠাতে খুব বেশি পছন্দ করি। তো ফটো উঠাতে উঠাতে তো আমরা সবাই ক্লান্ত, এখন তো একটু খাবার দাবার খেতেই হয়, কি বলেন? তো খাবার দাবারের মধ্যে মেয়েদের ফুচকা তো অলওয়েজ ফার্স্ট চয়েস থাকে। তো আজকে হচ্ছে একদমই ফুচকা খেতে ইচ্ছা করছিল না, মানে এত পরিমাণ শাড়ি পরে তার মধ্যে হচ্ছে গরমে একদম অস্থির লাগছিল। তাই ভাবলাম কেননা একটু শরবত খাওয়া যায়। তো এইদিকে হচ্ছে শরবতটা নিয়েছিলাম, সেটা এক চুমুক খেতেই এত পরিমাণ মিষ্টি, মানে একদমই খেতে হচ্ছে ভালো লাগছিল না, কেন জানি আমি একদম মিষ্টি খেতেই পারছি না ইদানিং। তো তারপর আমি হচ্ছে লেবু আর হচ্ছে বিট লবণের একটা হচ্ছে জুস নেই, এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগছিল। তো তারপর আমি আরেকটা নেই অ্যান্ড আপনাদের ভাইয়াও বলে যে আমার জন্য একটা নাও। তারপর দুজনে মিলেই হচ্ছে খাই। আর আমার ফ্রেন্ডরা তো প্রথমে হচ্ছে ওই শরবতটা খায়, তারপর এটা খেয়ে বলে যে এটাই তো মজা। তো তারপর আর কি সবাই খেয়ে দিয়ে দেন হচ্ছে বাসার দিকে রওনা দিয়ে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।